নমস্কার বন্ধুরা, সকলকে ইজি টু ট্রাভেলের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। ভারতের হ্রদ নগরী সিটি অব লেকস বলা হয় হুমায়ুনের অন্যতম শহর নৈনিতালকে। এই নৈনিতাল সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। কিভাবে নৈনিতালে পৌঁছাবেন, কি কি দ্রষ্টব্য স্থান আছে তার বিবরণ, থাকা খাওয়া হোটেলস তার সম্পূর্ণ তথ্য এবং কিছু টিপস এই ব্লগে থাকছে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। পাহাড়ের কোলে অবস্থিত এই নৈনি লেককে কেন্দ্র করে গড়ে ওঠা পাহাড়ি শহর হ্রদনগরী নৈনিতাল 1842 সালে ইংরেজ ব্যবসায়ী পি ব্যারন প্রথম এটি আবিষ্কার করেন। নৈনিতালের দুটি অংশ, একটি তাল্লিতাল এবং অপরটি মল্লিতাল। নৈনি লেকের দক্ষিণ অংশে রয়েছে তাল্লিতাল, লেকের উত্তর দিকে রয়েছে নয়না দেবীর মন্দির, গুরুদ্বার, খেলার মাঠ, তিবেতিয়ান মার্কেট নিয়ে জমজমাট মল্লিতাল, এবং তাল্লিতাল আর মল্লিতালকে যুক্ত করেছে এই দুভাগে বিভক্ত অংশকে ম্যাল রোড, যা শহরের মধ্যে দিয়ে বিস্তৃত এবং পায়ে হেঁটে রিকশায় সহজেই ঘুরে বেড়ানো যায়। এখানে সতীর বাম নয়ন পড়েছিল, সেই থেকেই জায়গাটির নাম নৈনিতাল, এবং নয়না দেবীর মন্দির, সেই নামেই এই জায়গাটির নাম নৈনিতাল। নয়না দেবী মা দুর্গার একটি রূপ। লেকের পাড়ে অবস্থিত এই মন্দিরে দেবী দর্শন করা যায়। এটি হলো সেই বিখ্যাত নৈনিতাল বা নৈনি লেক। আমরা এখন এই নৈনি লেকের ধারে আছি। আপনাদের বন্ধুরা দেখায় এখানকার সুন্দর প্রাকৃতিক যে দৃশ্য, এবং দূরে এটি হচ্ছে নয়না দেবীর মন্দির। রেলপথে এবং সড়কপথে কুমায়ুন হিমালয়ের অন্যতম প্রবেশদ্বার হলো এই কাঠগোদাম। হাওড়া থেকে সরাসরি ট্রেনে আপনি কাঠগোদাম পৌঁছাতে পারেন। এছাড়া লালকুয়াও পৌঁছানো যায়। লালকুয়া থেকে হলদোয়ানি 20 কিলোমিটার এবং কাঠগোদাম 26 কিলোমিটার। এই কাঠগোদাম পৌঁছে কাঠগোদাম থেকে আপনি গাড়ি করে সহজেই পৌঁছে যেতে পারেন এই নৈনিতালে। দূরত্ব 35 কিলোমিটার। আমি আমার ডেসক্রিপশন বক্সে এখানে অনেকগুলি গাড়ির ড্রাইভার, তাদের নাম্বার আমি দিয়ে দেবো। আপনার সেখান থেকেও তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই সাইট সিন এবং এখানে ঘুরে দেখার জন্য। এবার বন্ধুরা আপনাদের বলি নৈনিতালে কি কি দেখবেন। প্রথমেই চলে যান নয়না দেবীর মন্দির, খুব ভালো লাগবে। তারপর নৈনিতালের যে স্থানীয় দ্রষ্টব্য স্থানগুলি আছে তা একদিনেই খুব কাছে থেকেই ঘুরে দেখা যায়। মল্লিতাল থেকে কেবল কারে চলে যান স্নো ভিউ পয়েন্ট দেখতে। নির্মেঘ আকাশ যদি থাকে তাহলে আপনি সেখান থেকেই নন্দা ঘুন্টি, ত্রিশূল, নন্দা দেবী এই শৃঙ্গগুলি দেখে নিতে পারবেন। এরপর দেখে নিন পাহাড়ের উপরে অবস্থিত গোবিন্দ বল্লভ পন্থ চিড়িয়াখানা। এখানে প্রধানত গাড়িতে করে যেতে হবে, কারণ গাড়ি যেখানে নামাবে সেখান থেকে অনেকটা হাঁটা পথে উপরে উঠতে হবে। সেই চিড়িয়াখানা গেটে পৌঁছাতে হবে। সেখানে চিড়িয়াখানা আছে, বিভিন্ন প্রাণীর সেখানে বন্যপ্রাণী রাখা আছে, দেখতে পাবেন। মল্লিতালে ডরোথি সিটের কাছেই রয়েছে গার্নি হাউস। জিম করবেট এই বাড়িতে থাকতেন এবং সংগ্রহশালা সেখানে রয়েছে। এখান থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত নয়না পিক। নির্জন ছায়াপথ যুক্ত এই পরিবেশে সময় কাটাতে ভালো লাগবে। সেই সাথে দেখে নিন ল্যান্ডস ইন্ড, টিফিন পয়েন্টস এবং হনুমানগড়ি। এবং হনুমানগড়ি থেকে কিছু দূর গেলে পড়বে নিম কারোরি বাবার সংকটমোচন মন্দির, এবং সাথেই আছে আরও দুটো মন্দির, একটি স্বামী শাহী মন্দির ও শীতলা দেবীর মন্দির। এবং নৈনিতাল ফেরার পথে আপনি মেথিস্ট চার্চটি দেখে নেবেন, ভালো লাগবে সেটি। নৈনিতাল থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত 9টি কোণ বিশিষ্ট হ্রদ নৌকুচিয়া তাল। এটি পাখি দেখার জন্য একটি আদর্শ জায়গা। নৌকুচিয়া তাল দেখে চলে আসুন 22 কিলোমিটার দূরে স্বচ্ছ নীল জলের হ্রদ ভীমতালে। ভীমতালের এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে। কাছেই রয়েছে ভীমকেশ্বর মন্দির, লোকসংস্কৃতি সংগ্রহালয় এবং সূর্যাস্তের জন্য খুব বিখ্যাত হনুমানগড়ি।
নৈনিতাল থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত 7টি ছোট লেকের সমন্বয়ে গঠিত একটি জায়গা নাম সাততাল। এটিও একটি সুন্দর জায়গা, খুব সহজেই এটি ঘুরে দেখে নেওয়া যায়। সাততালের প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে চলে আসুন কিলবাড়ি হয়ে প্যাঙ্গট। নৈনিতাল থেকে প্যাঙ্গটের দূরত্ব 17 কিলোমিটার এবং কাঠগোদাম থেকে এটি 50 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে পাহাড়ের কোলে অজস্র বিভিন্ন রকমের ঝোপ, পাইন, ফার, ওক, রডোডেন্ড্রন তো চোখে পড়বে, নানা প্রজাতির বিভিন্ন পাখি। এগুলি দেখতে দেখতে ভোরবেলা গাড়ি করে যদি আপনারা আসেন তাহলে খুব ভালো। এখানে একটি জায়গা আছে, নাম হচ্ছে বিনায়ক পয়েন্ট। বিনায়ক পয়েন্ট থেকে একটু এগিয়ে KMDN শিগরি ক্যাম্প পাখি দেখার জন্য একটি আদর্শ জায়গা। এই নৈনিতাল ঘুরে দেখার জন্য 3 দিনই যথেষ্ট। আপনি নৈনিতাল থেকে অন্যান্য দর্শনীয় জায়গা যেমন রানীক্ষেত, শীতলাক্ষেত, আলমোড়া, কৌশানী, বাগেশ্বর, চৌকরি, পাতাল ভুবনেশ্বর, মুন্সিয়ারি, বিনসর এবং করবেট টাইগার রিজার্ভ আপনি এখান থেকে ঘুরে দেখতে পারেন। আমরা এখন চলেছি এই নৈনিতালের বিখ্যাত যে ম্যাল রোড, সেই ম্যাল রোডে একটি রিক্সা করে রাত্রিবেলা বেরিয়েছি। এই বেরোতে বেরোতে বন্ধুরা আপনাদের এই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আপনাদের বললাম এখানকার দর্শনীয় স্থানগুলি, অর্থাৎ নৈনিতালে কী কী দেখবেন। এবার আপনাদের বলবো এখানে খাওয়া দাওয়া এবং থাকা যে সমস্ত হোটেল আছে তার সম্পর্কে তথ্য দেব। বন্ধুরা, এবার আপনাদের বলি নৈনিতালের খাবার দাবার কেমন। সমগ্র যে ম্যাল রোড, সেই ম্যাল রোড জুড়ে রয়েছে একাধিক রেস্তোরাঁ এবং পছন্দ অনুযায়ী খাবারের দোকান। ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান সব রকম খাবার এখানে আপনারা পেয়ে যাবেন এবং বিশুদ্ধ বাঙালি খাবার থালি সব কিছু এখানে পেয়ে যাবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এখানকার কয়েকটি খাবার হোটেল এবং তার বিবরণ আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবেন। নৈনিতাল ও আলমোড়ার বিখ্যাত খাবার বাল মিঠাই, চেখে দেখতে পারেন, ভালো লাগবে। এছাড়া উপাদেয় আরও 2 রকমের মিষ্টি, অর্থাৎ একটি কলা পাতায় মোড়া ক্ষীর এবং অন্যটি নারকেলের থেকে তৈরি এক ধরনের নরম মিষ্টি, নাম হচ্ছে সিঙ্গড়ি। নৈনিতালের মার্কেটে এবং ভীমতালের কাছে অনেকগুলি দোকান আছে, সেখান থেকে আপনারা বাড়ির জন্য কিনে আনতে পারেন, খুব ভালো। বন্ধুরা, নৈনিতাল কিভাবে পৌঁছাবেন সে তথ্য দিয়েছি। নৈনিতালে যে দ্রষ্টব্য স্থানগুলি আছে তার বিবরণ আমি তুলে ধরেছি এবং নৈনিতাল থেকে কোথায় কোথায় যাওয়া যায় সে বিবরণ আমি দিয়েছি। এছাড়া নৈনিতালের খাবার, খাবারের হোটেল এবং সেই সংক্রান্ত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং হোটেল, থাকার হোটেল কোথায় থাকবেন সেই তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সমস্ত তথ্য
পেয়ে যাবেন। এবার বন্ধুরা আপনাদের বলবো, এখানে যে ঘুরতে যদি আসেন তাহলে কিছু জিনিস একটু মাথায় রাখবেন। বন্ধুরা, সারা বছরই নৈনিতাল আসা যায়, তবে নৈনিতালে ঘুরতে আসার জন্য উপযুক্ত সময় মার্চ থেকে জুনের এই মাঝামাঝি সময়, কারণ এই সময় আবহাওয়া খুব ভালো থাকে, এবং জুলাই থেকে সেপ্টেম্বর এই সময় বৃষ্টি হয়, তাই এখানে রোড ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই প্ল্যান করে এখানে ঘুরতে আসবেন। এই ব্যাপারে একটা কথা বলি, শুধুমাত্র নৈনিতাল ঘুরতে এলে নৈনিতালের জন্য 3 দিনই যথেষ্ট। এছাড়া অনেকেই এই নৈনিতাল থেকে তারা অন্যান্য জায়গায় যাওয়ার প্ল্যান করে থাকে। আমি সেই ব্যাপারে একটি কথা বলি, যদি আপনারা নৈনিতাল আসেন, নৈনিতাল থেকে রানীক্ষেত, শীতলাক্ষেত হয়ে কৌশানী, চৌকড়ি, মুন্সিয়ারে বা বিনসর ঘুরে দেখতে পারেন। আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা যেতে পারেন এখান থেকেই রামগড়, জিলিং, শীতলাক্ষেত, ঝালতলা, মুন্সিয়ারি বা বিনসর। এছাড়া যারা প্রাকৃতিক পরিবেশ এবং পাখি দেখতে আগ্রহী তারা বেড়াতে পারেন জিলিং, সাততাল, প্যাংগট, ঝালতলা, বিনসর ও করবেট ন্যাশনাল পার্ক। এবার বলি নৈনিতালের কেনাকাটা। মল্লিতালের যে টিবেটিয়ান মার্কেট আছে এবং তার ওপরের আপার মার্কেট বাজারও আছে, সেখান থেকে শাল, জ্যাকেট, সোয়েটার এবং অন্যান্য শীত বস্ত্র কিনতে পারেন। নয়নাদেবীর মন্দির সংলগ্ন যে বাজার, সেখান থেকে রং বেরঙের বিভিন্ন ধরনের শোপিস এবং মোমবাতি কিনে নিতে ভুলবেন না। এই মেল রোডের হিল অ্যান্ড হানি দোকান থেকে নিয়ে নিতে পারেন রডোডেনড্রন ফুল থেকে তৈরি এখানকার এক ধরনের বিখ্যাত স্কোয়াশ। এই মার্কেট থেকে শাল ও পশমের সামগ্রী কিনে নিতে পারেন। এছাড়া ভেষজ মশলা, গ্রিন টি, আচার বিভিন্ন কিছু আছে, তবে অবশ্যই কেনাকাটি করার সময় দাম দর করে নিতে ভুলবেন না। বন্ধুরা, এই ব্লগটি কেমন লাগলো এবং এই তথ্যগুলো আপনাদের দিলাম, আশা করি এই তথ্য আপনাদের এই নৈনিতাল ঘুরতে এলে অবশ্যই কাজে লাগবে। তো বন্ধুরা, এই ব্লগটি সম্পর্কে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ইজি টু ট্রাভেল এই চ্যানেলটির পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।